স্বামীকে আন্দোলনে মৃত দেখিয়ে শেখ হাসিনা সহ ১৩০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন স্ত্রী। এরপর টাকার জন্য আসামিদের ব্ল্যাকমেইল শুরু করেন। বিষয়টি টের পেয়ে স্ত্রীর অপকর্মের ফিরিস্তি নিয়ে থানায় হাজির হন স্বামী নিজেই। আশুলিয়া থানায় আলোচিত এই ঘটনায় এখন উল্টো আসামি হচ্ছে মামলার বাদী কুলসুম। এই ঘটনায় রাজনৈতিক অপতৎপরতা রয়েছে বলে মনে করছে বৈষম্য বিরোধী ছাত্ররা। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল আশুলিয়া। ব্যাপক সংঘর্ষে হতাহত হয় অনেকে। নারী ও শিশু হাসপাতালে নেওয়া হয় ৪ জনের মরদেহ। এর মধ্যে একটি মরদেহের খোঁজ নেয়নি কেউ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেও পাওয়া যায়নি পরিচয়। ঘটনার ২ দিন পর অজ্ঞাত হিসেবে দাফন করা হয় দরগার পাড় কবরস্থানে। আর একজন ডেড বডি কোনো গার্ডিয়ান আমরা ২ দিন অপেক্ষা করেও পাইনি। পরে তাকে বেওয়ারিশ আমরা এইখানে সরকারি কবরস্থানে আমরা দাফন করি। আজ পর্যন্ত আমাদের হসপিটালে তার কোনো আত্মীয়স্বজন এসে দাবি করেনি যে আমাদের ডেড বডি। এদিকে অজ্ঞাত মরদেহটি নিজের স্বামী আলামিনের দাবি করে শেখ হাসিনা সহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করেন কুলসুম। আশুলিয়া থানায় নথিভুক্ত হয় ৮ই নভেম্বর। এরপরই আসামিদের টাকার জন্য ব্ল্যাকমেইল শুরু করে ওই নারী। বিষয়টি জানতে পেরে ১১ই নভেম্বর রাতে নিজের কর্মস্থল সিলেটের দক্ষিণ সুরমা থানায় হাজির হয় রংপুরের সেই আলামিন। আন্দোলনের সময় সে আমার সাথে ছিল। আমরা দুইজন একসাথে সিলেটে ছিলাম। পারিবারিক সমস্যার কারণে সে আমার সাথে ঝগড়া করে ওর বাড়িতে চলে আসছে। যারা টাকা দিতেছে ওদের নাম আমার ওয়াইফ কাইটা দিতেছে। মৃত কইয়া যে কেস দিছে যার উপরে, এটা একেবারে মিথ্যা। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অপতৎপরতা রয়েছে বলে দাবি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের। এখানে অনেক বড় চক্র কাজ করতেছে। এদেরকে তদন্ত করে খুঁজে প্রত্যেককে উপযুক্ত শাস্তির আওতায় এনে দেশে এমন দৃষ্টান্ত উপস্থাপন করা হোক যে এই কাজ পরবর্তীতে করার সাহস কেউ না পায়। আলামিনকে সিলেট থেকে আনা হয়েছে আশুলিয়া থানায়। হয়রানির কারণে ব্যবস্থা নেওয়া হবে তার স্ত্রীর বিরুদ্ধে। জীবিত স্বামীকে মৃত্যু দেখিয়ে কুলসুম যে মিথ্যা মামলাটা করল, এর জন্য তার বিরুদ্ধে আমরা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যে আইনগত ব্যবস্থাগুলো আছে সেগুলো করব। অর্থাৎ মামলাটা তার বিরুদ্ধে এখন চলে যাবে। ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের সুযোগ নেয়া কুলসুম এখন লাপাত্তা। মানিকগঞ্জে গ্রামের বাড়ি ও টেলিফোনেও পাওয়া যাচ্ছে না তাকে। ডিবিসি নিউজ ডেস্ক। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার। ক্লিন মানেই টাইলক্স।